জাতীয় নির্বাচন কমিশন কি দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশকে কার্যত অগ্রাহ্য করছে? এই প্রশ্নকে সামনে রেখেই সরাসরি রাজনৈতিক আক্রমণে নেমেছে তৃণমূল। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করে অভিযোগ তুলেছেন, সরাসরি প্রোটোকল ভেঙে আনুষ্ঠানিক নথিপত্র ছাড়াই হোয়াটসঅ্যাপের মাধ্যমে গোপন নির্দেশ পাঠিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেবার চক্রান্ত চলছে। এই অভিযোগ শুধু প্রশাসনিক অনিয়মের প্রশ্ন তোলে না, এটা সরাসরি গণতান্ত্রিক কাঠামো এবং সংবিধানের শৃঙ্খলার ওপর আঘাতের ইঙ্গিত দেয়। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে মাইক্রো অবজারভারদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো কথিত নির্দেশিকার স্ক্রিনশট শেয়ার করে অভিষেক প্রশ্ন তোলেন, দেশের সর্বোচ্চ আদালত যখন বারবার স্বচ্ছতা, নির্দিষ্ট প্রক্রিয়া এবং সরকারি যোগাযোগ ব্যবস্থার প্রতি আনুগত্যের কথা বলেছে, তখন নির্বাচন কমিশন কি সেই নির্দেশকে অগ্রাহ্য করছে? তার বক্তব্য, সরকারি আদেশ জারি করার স্বীকৃত পদ্ধতি এড়িয়ে হোয়াটসঅ্যাপের মতো অনানুষ্ঠানিক মাধ্যমে নির্দেশ দেওয়া মানে জবাবদিহি এড়ানোর কৌশল। অভিযোগের কেন্দ্রে রয়েছে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া। তৃণমূলের দাবি, জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে বিশেষ নির্দেশ পাঠিয়ে মাইক্রো অবজারভারদের মাধ্যমে নির্দিষ্ট কিছু নাম বাদ দেবার চেষ্টা চলছে। বিশেষত রোল অবজারভার সি মুরুগান নাকি সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন। প্রশ্ন উঠছে, যদি নির্দেশ বৈধ এবং স্বচ্ছ হয়, তবে তা সরকারি চ্যানেল এড়িয়ে অনানুষ্ঠানিক মাধ্যমে কেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অভিযোগের তাৎপর্য অনেক গভীর, কারণ ভোটার তালিকা হলো নির্বাচনী গণতন্ত্রের ভিত্তি। তালিকায় নাম থাকা মানে নাগরিকের রাজনৈতিক অস্তিত্বের স্বীকৃতি, আর সেই তালিকা থেকে নাম বাদ পড়া মানে কার্যত ভোটাধিকার হরণ। ফলে ভোটার তালিকা নিয়ে কোনো প্রকার অনিয়মের অভিযোগ স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিস্ফোরণের জন্ম দেয়। তৃণমূলের আরও অভিযোগ, রোল অবজারভারদের জেলাভিত্তিক নিয়োগ করা হলেও তাদের লগ ইন শংসাপত্র কলকাতা থেকে কেন্দ্রীয়ভাবে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ মাঠ পর্যায়ের পর্যবেক্ষকদের নামে থাকা অ্যাক্সেস অন্যত্র বসে ব্যবহার করা হচ্ছে, এমনটাই দাবি দলের। অভিযোগে আরও গুরুতর, যখন বলা হয়েছে দিল্লিতে কমিশনের রাজনৈতিক প্রভুদের নির্দেশে নির্দিষ্ট প্রশ্ন তৈরি করে একটা বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করে তথ্য যাচাইয়ের নামে হয়রানি করা হচ্ছে। যদি লগ ইন ডিভাইসের টাওয়ার লোকেশন এবং আইপি ঠিকানা পরীক্ষা করা হয়, তাহলে প্রকৃত অবস্থান এবং ব্যবহারের স্থানের অমিল ধরা পড়বে, এমন চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন অভিষেক। এই অভিযোগ সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। তার কাজ নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য রাখা। কিন্তু যদি রাজনৈতিক প্রভাবের অভিযোগ ওঠে, তবে তা শুধু একটা দলের ক্ষোভ নয়, গোটা নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা নড়বড়ে হয়ে যায়। এখানেই বিষয়টা রাজনৈতিক মাত্রা পায়। তৃণমূল কংগ্রেসের দাবি, কেন্দ্রীয় ক্ষমতাসীন শক্তির প্রভাবেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে বিরোধী শাসিত রাজ্যে ভোটার তালিকা নিয়ে বিতর্ক তৈরি করে নির্বাচনের আগে রাজনৈতিক মেরুকরণ ঘটানো যায়। যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি, তবুও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই ইস্যুকে আগামী নির্বাচনের আগে বড় লড়াইয়ের মঞ্চ তৈরি করবে। অভিষেক স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে বিষয়টা দেশের সর্বোচ্চ আদালতে তোলা হবে। আদালতের পর্যবেক্ষণ এবং নির্দেশ অমান্য হলে তা আদালত অবমাননার পর্যায়ে পড়তে পারে, এমন ইঙ্গিত রাজনৈতিক বার্তায় স্পষ্ট। অর্থাৎ বিষয়টা কেবল প্রশাসনিক গাফিলতির নয়, এটা আইনি এবং সাংবিধানিক লড়াইয়ে রূপ নিতে পারে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনব। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবথেকে বড় চর্চার বিষয় হলো এসআইআর, এবং যে এসআইআর নিয়ে এই মুহূর্তে কিন্তু তুলকালাম রাজ্য রাজনীতি। আমরা জানি যে এসআইআর যবে থেকে লাগু হয়েছে তবে থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে, এবং অবশ্যই সেই প্রশ্নের মধ্যে কিন্তু রয়েছে যে নির্বাচন কমিশনের ভূমিকা। আমরা দেখেছি যে এসআইআর প্রসঙ্গে কিন্তু কোর্টেও মামলা দায়ের করা হয়েছে, এবং সেই মামলা নিজে লড়তে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে বিভিন্ন তথ্য কিন্তু উঠে আসছে এবং বিভিন্ন অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর নিয়ে একাধিক জায়গায় একাধিক বক্তব্য, একাধিক সাংবাদিক সম্মেলনে একেবারে বলা যায় যে কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন, এবং তার পাশাপাশি দলের সেকেন্ড ইন কমান্ড এবং তার পাশাপাশি সাংসদ
অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বিশেষ আক্রমণ শানিয়েছেন কমিশনকে এবং তার পাশাপাশি কিন্তু কেন্দ্র সরকারকে। এই মুহূর্তে দাঁড়িয়ে বলা হচ্ছে যে বিজেপির তরফ থেকে চালনা করা হচ্ছে বা কেন্দ্রের তরফ থেকে চালনা করা হচ্ছে নির্বাচন কমিশনকে, এবং তারা নিউট্রাল ভূমিকা পালন করতে পারছেন না। এরই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি অভিযোগ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন, যেটা স্পষ্টত দেখা যাচ্ছে যে একেবারে রাজ্যের সাংসদ এবং তার পাশাপাশি কিন্তু তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। তিনি কিন্তু বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে রোল অবজারভার বা মাইক্রো অবজারভারদের ভূমিকাটা কী, এবং সেটা নিয়েই ইতিমধ্যে একটি হোয়াটসঅ্যাপ যে চ্যাট, সেই চ্যাট তিনি ফাঁস করেছেন। এবং সেই চ্যাটে কী লেখা রয়েছে? সেই চ্যাটে স্পষ্টত লেখা রয়েছে যে একেবারে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে কাজ করছেন, অর্থাৎ বিএলও থেকে শুরু করে যারা এসআইআরের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ এসডিও বিডিও থেকে শুরু করে বিভিন্ন একেবারে বলা যায় যে প্রথম স্তরীয় এবং দ্বিতীয় স্তরীয় যারা কর্মীরা কাজ করছেন, তাদেরকে কিন্তু নির্দেশ রয়েছে এবং অভিযোগের অনুযায়ী কিন্তু সেই যে চ্যাট, সেই চ্যাট ফাঁস করা হয়। এবং অভিযোগ অনুযায়ী সেই চ্যাটে লেখা রয়েছে যে কোথাও গিয়ে মাইক্রো অবজারভার তারা বিভিন্ন বিষয় নিয়ে চাপ সৃষ্টি করছে বিডিও, এসডিও এবং তার পাশাপাশি ইআরওদের ওপরে। কী চাপ সৃষ্টি করছে না, এক দুটো চ্যাট যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেই চ্যাটের মধ্যে কিন্তু স্পষ্টত কয়েকটি জায়গায় আছে যে বার্থ সার্টিফিকেট যেটা পঞ্চায়েতের তরফ থেকে দেওয়া হবে সেটাকে নেওয়া যাবে না, 13টি ডকুমেন্টই নিতে হবে। ডমিসাইলের ব্যাপারে কিন্তু ওখানে একটি বার্তা দেওয়া হয়েছে, ইআরওদের ওপরে চাপ দেওয়া হয়েছে এবং এই বিষয়গুলোকে কিন্তু কেন্দ্র করে ইতিমধ্যেই আক্রমণ শানিয়েছেন তিনি। এবং তিনি বলেছেন যে আগামী দিনে তিনি সুপ্রিম কোর্টে এই বিষয়ে যখন মামলাটি উঠবে, এসআইআর মামলা, সেই এসআইআর মামলার সময় কিন্তু সুপ্রিম কোর্টে তিনি এই বিষয়টাকে তুলবেন এবং তুলে একেবারে কিন্তু হাইলাইট করবেন, যাতে স্পষ্টত একেবারে তারা যেই লড়াইটা লড়ছেন, অর্থাৎ তারা বারবার বলছে যে এসআইআরের বিরুদ্ধে তাদের লড়াই নয়, তাদের লড়াই কমিশন যে ভুলগুলো করছে বা মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। এবং তার পাশাপাশি কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে একাধিক মানুষ এই এসআইআরের ভয়ে মারা গিয়েছেন, আতঙ্কে মারা গিয়েছেন, এবং তার পাশাপাশি এই অভিযোগও করা হয়েছে যে বিএলওরা মারা গিয়েছেন। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে বলাই যায় যে একেবারে তার যে বিভিন্ন যে অভিযোগ, সেই অভিযোগগুলোকে একে একে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন এবং তিনি এমনটাও বলেছেন যে আগামী দিনে আরও কিছু বিষয়ে তিনি কিন্তু ফাঁস করবেন। সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও বলা হয়েছে। সহজেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোথাও গিয়ে একেবারে এক কণা জমি কিন্তু ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস, এবং স্পষ্টত এই লড়াই 2026-এর বিধানসভা নির্বাচনের লড়াই, সেটা নিয়েও কিন্তু নিজেদের মাটি শক্ত করছে তৃণমূল কংগ্রেস। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।